মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজকে একটু দেরি করে তোমাদের সামনে এলাম, কারণ আমাদের এখন চা, ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। রিজু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করে ব্রেকফাস্ট খাইয়ে সব করে দিয়েছি। তো এখন যাব হচ্ছে অন্যান্য কাজ করতে। ফাঁকতালে আমি বিছনাটাও তুলে ফেলেছি। সকালে উঠে যত তাড়াতাড়ি রোদটা ওঠার আগে যতটুকুনি কাজ সেরে নেওয়া যায় সেটাই আমি সেরে নিয়েছি। চলো দেখাই এবার বাকি কী কী রয়েছে তোমাদের সাথে। আজকের দিনটা এখান থেকে শুরু করছি, তোমরা আমার সাথে থেকো। আর ব্লগটা কোথাও গিয়ে একটু ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও। আর তোমরা যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল বাটনটাও প্রেস করে দিও। চলো দিনটা এখান থেকে আজকে শুরু হলো। দেখো এখন আমাদের বাড়িতে সকাল থেকে এইসব নিয়ে বসেছে, মাপামাপি চলছে। যেহেতু ঘরের মধ্যে এখন বেজি ঢোকে সেই জন্য এই নেট লাগানো হবে সব ঘরে। দেখো ড্রয়িং রুমের অবস্থা সব ছড়ানো ছিল, এই 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 জানলাগুলো দিয়ে সব নিজে বেড়াল ঢুকে পড়ে, আবার এখান দিয়ে বেরিয়ে যায়। তো সেইগুলোকে এখন ঠিক করা হবে। এই যে দেখো এখানে নেট রয়েছে, এই নেটগুলো সব সাইজ মতন ওরা কেটে লাগিয়ে দেবে। সেগুলোই মাপাজোকা চলছে, মাপ মতন মোটামুটি কেটে আনিছে, তবু আরও কাটতে হবে। এই দেখো বাগানটার সাংঘাতিক খারাপ অবস্থা। এখানে কিছু কিছু গাছ কেটে দিয়ে লেবু গাছটাকে দেখো, লেবু গাছটা শুয়ে পড়েছে একে বেঁকে চেকে তো রয়েছে। এটাকে এবারে ঠিক করতে হবে। এই খটখটা রোদের মধ্যে করতে হচ্ছে, কিছু করার নেই। বাগানের দিকে আমি তাকাতে পারছি না। এই দেখো, এই দেখো সবাই দেখো, এই গ্রিলটা এই নিচ থেকে বেয়ে 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 এই দেখো উপরে উঠে পড়েছে। এখান দিয়ে ও করে কি, এইটাকে খুলে পেলে বাইরে বেরিয়ে আসে। এই এই করে ও, দেখো অবস্থা সবাই। কি কি করব আমি? এই লেভেলে উঠে গেলে তো এই দিকটা যাওয়া কোনো ব্যাপারই না। এই নিচ থেকে এতটা বেয়ে 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 উঠেছে ওপরে, তো ওটা তো পুরো হাতের নাগালে, এটা খুলে পুরো বাইরে বেরিয়ে আসে। এই যে এখানে নেটটা লাগানো হয়েছে, এটাকে আরও ফিটিংস হবে মোটামুটি। এটাকে টেম্পোরারি মাপ মতন সাইজ করে এটা লাগানো হয়েছে এখানে, এরকম সব জায়গায় লেগে যাবে, তাহলে বেজি বেড়াল কোনো কিছুই আর ঢুকতে পারবে না। এই দেখো দিদি কি করছে, এখানে থার্মোকলটা দেওয়া আছে অ্যাকুয়ারিয়ামের নিচে, এগুলোকে খুঁড়ছে বসে বসে। নষ্ট করো না। একটু বিকেলবেলা রেডি হয়ে নিলাম, বেরোবো, কারণ রিজু অনেক দিন ধরে ঘরে রয়েছে, আমিও বেরোই না, রিজুও বেরোই না। তো সামনেই যাবো একটুখানি মার্কেটে, টুকিটাকি কিছু জিনিসপত্র আনার আছে সংসারের,
আর রিজুর একটু ঘোরাও হয়ে যাবে। ওই জন্য সুমন আজ ডিসাইড করলো যে চলো তোমাদেরকে একটুখানি, আমার ড্রেস পরতে বেরোতে ইচ্ছাই করছে না, এত গরম লাগছে যে নাইটিটা ছেড়ে একটা ড্রেস পরে যে রেডি হয়ে বেরোবো, আমার মনে হচ্ছে কি আমি ঝিমাচ্ছি মুরগির মতো, এতটা গরম লাগছে। মানে ইয়ে করতে গিয়েও যেন আমার দরদর করে ঘামিয়ে একদম একসা হয়ে গেছে। যাই হোক, রিজু রেডি হয়ে গেছে, এবার আমরা একটু ঘুরে আসি। চলো, আমরা ঘুরতে ঘুরতে এখন ব্যারাকপুরে চলে এসেছি। আমাদের তো মোটামুটি সবটাই ঘোরার জায়গা, মেন হচ্ছে ব্যারাকপুর। রিজু এখন বাবার সাথে আছে, এখন এখানে বাইকটাকে পার্ক করে নিয়ে আমরা এখন যাচ্ছি একটুখানি, দেখি মলের দিকে একটু ঘুরে নেবো। চলো দেখি রিজু যাচ্ছি কীরকম। এই যে রিজু, রিজু কোথায় যাচ্ছ তুমি? কোথায় গেলে? ও এখন সামনের দিকে যেতে ব্যস্ত। কিছু বলবে? কোথায় করতে এসছো তুমি? চলো আজকের দিনটা এখানে শেষ করছি। এসে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি, বিকজ তাড়াতাড়ি এসে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়েছে। রান্না যেগুলো মানে করার, রাত্রে ডিনার প্রিপেয়ার করতে হয়েছে, রিজুকে খাওয়ানো সব কমপ্লিট করতে হয়েছে তাড়াতাড়ি এসে, যেহেতু একটু ফিরতে দেরি হয়ে গেছিলো। সেজন্য আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।